আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন বলছি খুলনা থেকে। জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটি নতুন ধরনের আলু দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে শিলবিলাতি আলু, একটা আলুর নাম আছে শিলবিলাতি আলু, সেই আলু দিয়ে আমি টাকি মাছ দিয়ে একটা ঘাটি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কখনো এই আলুটা কি দেখেছেন বা খেয়েছেন আমি জানি না। এটা হলো সেই শিলবিলাতি আলু, যেটা দিনাজপুর থেকে আমি একটা পেজে অর্ডার করে এনেছিলাম। আমি এই আলুটা 10 কেজি নিয়ে আসছিলাম, তো অনলাইনে আর কি। আলুটা কিন্তু খুব সুস্বাদু, সবথেকে বেশি ভালো লাগে ভর্তা। আমি গোস্ত দিয়ে রান্না করেও দেখেছি, মাছ দিয়ে রান্না করেও দেখেছি, তো আমার কাছে কিন্তু ভর্তাটাই বেশি ভালো লেগেছে। অন্য তরকারিগুলোও কিন্তু খুবই ভালো লাগে, তার ভিতরে একটু বেশি ভালো লেগেছে। তো প্রথমে আমি এই আলুগুলোকে টুকরো করে কেটে একটা হাঁড়িতে পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো আলুটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি, আর এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিব। সিম্পল একটা মশলা। আমি এখানে 1 টিস্পুন আস্ত জিরা দিয়েছি, জিরাটাকে ভেজে নিচ্ছি। আমার জিরা ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এখানে 4 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্নাটি করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে 1/2 টিস্পুন দিলাম আস্ত জিরা, একটা তেজপাতা 2 টুকরো করে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে 3টা পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এখনও যদি লাইক দিতে মনে না থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি আজকে টাকি মাছ দিয়ে এই ঘাটিটা করব। তো টাকি মাছগুলোকে কিন্তু আমি সরাসরি ভেজে নিচ্ছি না, হলুদ লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, সেটাকে তেলের উপরে হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ, 1 চা চামচ দিয়েছি আদা বাটা, আর 1 চা চামচ দিয়েছি রসুন বাটা। বাটা মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন দিয়েছি জিরার গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়া, 1 টিস্পুন দিলাম লাল ঝালের গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে কষাবো, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আমি টাকি মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ মাংস দিয়ে এই রান্নাটি করতে পারেন। আর এই আলুগুলা কিন্তু দিনাজপুরের থেকে অর্ডার করতে হয়। আমার পেজটার নাম মনে নাই, আমি পরবর্তী ভিডিওতে এই পেজের নামটি আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা চাইলে আলুটা ওই পেজে অর্ডার করে নিয়ে আসতে পারেন। আমার কাছে খুব ভালো লেগেছে, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঠিক ঝোলের পানি না, কষানোর জন্য আর একটু পানি দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট আমি এইভাবে কষিয়ে নিব। প্রিয় দর্শক, আপনাকেই বলছি, যদি এখনও একটা লাইক দিতে আপনি ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি এত রিকোয়েস্ট করি, একটা লাইক দিয়ে দিবেন। আমার রান্না কি আপনাদের ভালো লাগে না? আমার কথাগুলো কি আপনাদের ভালো লাগে না? যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আমার লাইকের সংখ্যা খুব কম হয়, আমার মনটা খুব খারাপ থাকে। লাইক দেখলে কিন্তু আমার উৎসাহ আসে ভিডিও তৈরি করার জন্য। আর ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। খুব বেশি ভাঙা যাবে না, তাতে করে কাটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আর খাবারটাও কিন্তু খাওয়া যাবে না, কষ্ট হবে খেতে। এরকম হালকা হালকা ভেঙে দিবেন। আর যে আলুটা সিদ্ধ করেছিলাম সেই আলুটা কিন্তু আমি এভাবে আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি।
কিছুটা একদম ম্যাশ করে দিয়েছি আর কিছুটা আধা ভাঙা করে নিয়েছি, যার কারণে গ্রেভিটা একটু ঘন হবে। তো আলুটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি প্রত্যেকের ভিডিওতে এই লাইক দিয়ে দেখে নেই, আর এখন কিন্তু লাইকটা কিন্তু দেখা যায়, আপনার কমেন্টের পাশে কিন্তু লাইকটা বোঝা যায় যে আপনি লাইকটা দিয়েছেন কি না। অনেক সময় অনেক বন্ধুরা ভুলে যান, আমার মনে হয়। তো একটু খেয়াল করে লাইকটা দিয়ে দিবেন প্লিজ, আমার অনুরোধ রইল। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে মিনিট 10 এভাবে রান্না করে নিচ্ছি। তো মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি, আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। এটা জাস্ট একটা ফ্লেভার পাবেন, আর খুবই একটা টেস্ট হবে এই কাঁচামরিচের ফ্লেভারটা থাকলে। তো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। এরই মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে, অনেকটাই গ্রেভি কমে গিয়েছে। আর আলুর তরকারি একটু ঝোল ঝোল রাখলে ভালো হয়, কেননা নামানোর পরে কিন্তু এমনিতেই টেনে যায়। আর এই পর্যায়ে আমি যে জিরা গুঁড়োটা করে রাখছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এই তরকারিতে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু মাছ রান্না করছি। গরুর মাংস বা মুরগি খাসি মাংস দিয়ে রান্না করলে তখন গরম মশলাটার প্রয়োজন হয়। তো এখন আমি মাছ দিয়ে রান্না করছি, আমি আর গরম মশলা দিলাম না, ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আর 2 মিনিট মতো রান্না করে নিব। তো পরিবেশন করে দেখাচ্ছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা যদি এই আলুটি এখনও না খেয়ে থাকেন, প্লিজ বাজারে নিশ্চয়ই পাবেন। আর এই আলুটি কিনে আপনারা যে কোনো মাছ মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার একটি আলু। আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।